হাই বন্ধুরা, কেমন আছো? কি ভালো তো? তো ভাবলাম আজকে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো ভাবলাম কোথায় যাই তারপরে মনে পড়লো আরে আমার তো ঘরের সামনে একটা সুন্দর পার্ক আছে, গেলে কেমন হয়। তারপর বরকে পটিয়ে পাটিয়ে নিলাম যে চলো একটু ঘুরে আসি। তারপর বড় রাজি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা তিনজন বেরিয়ে এলাম। আর এই পার্কে যে আসেনি এমন কিন্তু কোনো মানুষ নেই, এখানে কিন্তু সবাই ঘুরতে আসে, যত ইউটিউবার আছে মানে যাই বলো না কেন এখানে কিন্তু সবাই ঘুরতে আসে। তারপরে এই যে দেখছো, এটা আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি, আমি বর ছেলে। আর এই যে পার্কটা দেখছো, এখানে কিন্তু আমরা ফার্স্ট এসছি আগে। এই যে পার্কটা দেখছো না, এটা কিন্তু 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। আমার ছেলে আসে প্রায় সময় এসে বলছে মা কবে খুলবে, এই আজকে খুলছে না, মানে প্রায় দিন আসে এরকম করে, কবে খুলবে, আছে বন্ধ কেন, এই কেন সেই কেন প্রতিদিন বলে। মানে যত বড় বড় ছেলেমেয়েরা আসে সেখানে বসে থাকে, ওর জন্য মানে এসে প্রেম করে, ওর জন্য এটা বন্ধ করে দিয়েছে। বাচ্চারা তো খেলতে পারে না, তার জন্য বন্ধ হয়ে পড়ে আছে। আর তো গিল ধরে টানাটানি করছে, করে আর কি হবে। তারপর দেখো গাইস কত বাইক, আর এখানে একটা ঝিল পার্ক আছে দেখতে পাচ্ছ, এখানে সবাই বসে বসে পাটা ধোয় এই সেই করে। তারপর চলে এলাম নেক্সট গেট দিয়ে ঢুকে গেলাম। তারপর আমি আগে চলে গেছি, তারপরে ছেলে আর বর আসছে, আমি একটু দেখালাম। দেখো ঢুকছে দুটো, আর ও তো এগুলো খুবই ভালোবাসে আমার ছেলেটা। আমার ছেলের নাম তোমরা কি জানো কেউ? কি বলো তো, ওর নাম হচ্ছে আয়ুষ মণ্ডল। আমরা ওকে ভালোবেসে শুনু বলি, কখনো কখনো বলি গুবলু, শোনাই, অনেক রকম নাম ধরেই আমরা ডাকি বাড়িতে, ঠিক আছে। আর সামনে এটা দেখছো, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা দক্ষিণেশ্বর মন্দির। কি ভাবলে এটা আসল? না না, একদমই না, এটা একটা ডেমো দাবা, ঠিক আছে, এমনি বানানো। তারপর ছেলে বাবাকে বলছে একটু করে নাও গো, করে নাও। তো বাবা বলছে না রে, তুই বড়ো হয়ে গেছিস, লোক দেখলে হাসবে, তোকে হাসুক, তুমি আমাকে তাও করে নাও। তো না, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে। তারপর বাবা ওকে কোলে নিল, আবার কোলে নিয়ে দেখাচ্ছিল দেখ কত সুন্দর সুন্দর মাছ টাছ আছে এখানে। ঝিলে কিন্তু অনেক মাছ থাকে, সব কি সুন্দর, রাত্রেবেলা তো লাইট পরে আর খেলা করে, কি দারুণ। তেলাপিয়া মাছটা বেশি আছে এখানে, দেখা যায়, আমরা অনেকবারই এসেছি দেখেছি। তারপর বরকে বললাম তুমি একটু ক্যামেরা করো, আমাদেরকে একটু ছবি টবি তোলো। তারপরে ও একটু ছবি টবি তুলে দিয়েছিল, দেওয়ার পরে ও একটু ঘুরে ঘুরে দেখছিল, যে দেখাচ্ছিল, আমাদেরকে দেখানোর চেষ্টা করছিল। তারপরে উঠছে আস্তে আস্তে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সামনে একটা দেখছো রথের মধ্যে কে বসে আছে বলো তো? কে না, কারা বসে আছে? একটা হচ্ছে সারদামণি, আর একটা হচ্ছে রামকৃষ্ণ আর বিবেকানন্দ, এই 3 জন। কি দারুণ না দেখতে, কিন্তু সেই লাগছে। তারপর বড় আমার দিকে ক্যামেরা করছে, বললাম প্লিজ আমার দিকে করো না, আমাকে তো সবাই দেখে, সবাই চেনে, আমার দিকে না করে ওগুলোকে দেখাও। তারপরে যেই বলা সেই কাজ শুরু করে দিল, ভালো করে তুলে তুলে দেখাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে বলো। তারপরে চলে এলাম ওটা বাদ দিয়ে, তার পেছন দিক দিয়েও তাও ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে। দেখতে তো সেই পুরো একদম মনে হচ্ছে না অরিজিনাল দক্ষিণেশ্বর বলো, কিন্তু না, এটা একটা জাস্ট ডেমো। আর দেখো পিছনে কতগুলো দোকান, এই দোকানের খাবারগুলো কিন্তু সেই লেভেলের অসাধারণ খাবার। আর এই যে একটা ঠাকুরের মূর্তি দেখছো না, এটা কি তোমরা কেউ চেনো? মানে কি বলে আমি তো জানি না, নামটা কি ঠাকুর তো আমি জানি না, দাও আছে বা নামও লেখা নেই, নাম লেখা থাকলে আমি বলে দিতাম, বাট জানি না। আর দেখো গাইস কত সুন্দর সুন্দর লাল লাল বেলুন, লাল সাদা বেলুনগুলো দেখে তো জাস্ট কি বলবো, আমি তো পুরো ক্রাশ খেয়ে যাচ্ছি। কী করবো, বরকে বললাম একটা কিনে দাও গো, কিন্তু কিনে দিল না। বলো তুই কি বাচ্চা নাকি যে বেলুন কিনে দেবো? এখন একটা ছেলে হয়ে গেছে, ছেলে কিনবে, তুই কেন কিনবি? বললাম হ্যাঁ সেই তো। আর এই যে দেখা বড় করে লেখা আছে আমার ভালোবাসার পাটুলি, আর একটা আছে এরকম বড় করে লেখা। তারপরে আমরা যাচ্ছিলাম, ওই পিছন দিকে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে নিয়ে আসছিলো। তারপর চলে এলাম একটা বরাতে, বরকে বললাম প্লিজ একটু ছবি তুলে দাও। তারপরে ছবি টবি দিচ্ছিলাম, একটু পোস্ট দিচ্ছিলাম। তো গাইস দেখো পুরো পেজনির মতো লাগছে, কারণ আমি তো মেকআপ টেকআপ করিনি, না করেই চলে এসেছি। গরমের সময় আমি একটু মেকআপ টেকআপ করতে ভালোবাসি না, আমি সবসময় মানে ন্যাচারালভাবে থাকতে পছন্দ করি, সাজুগুজিটা খুবই কম করি, মাঝে সাঝে ভিডিও বানানোর জন্য যা করতে হয় তাই করি। কিন্তু কেমন লাগছে ওটা, কী সুন্দর লাগছিল না। তারপর বর চলে এলো, বর বললো আমাকে একটু ভিডিও করে দাও, সবসময় কি তোমাকে করে দিতে, আমাকে একটু ছবি তুলে দেবে না? ঠিক আছে, একটু সুন্দর করে একটু হাসে দেখি। পুরো এমন হাসছে যে দাঁত বেরিয়েছে, থাক তোমার ছবি তুলতে হবে না, তুমি ক্যামেরা করো তো, আমাদেরকে একটু ছবি তুলে দাও। বলার পর ও ফোনটা নিয়ে নিল, নেওয়ার পরে আমরা যাচ্ছিলাম। গাইস দেখো এটা কী বলতো, বিশ্ব বাংলা একটা কত সুন্দর বড় একটা বল, তাই না?
মানে বিশ্ব বাংলার একটা। আর এই যে মানুষগুলো দাঁড়িয়েছে এগুলো কি তোমরা কেউ চেনো? আমি কিন্তু নাম জানি না, এগুলোকে কী বলে আমাকে একটু প্লিজ জানিয়ে তো। মানে আমি তো চিনতে পারছি না কাউকে, শুধু একজনকে জাস্ট চিনি, আর কাউকে তো আমি চিনতে পারছি না। হাজব্যান্ড বলেছিল এখানে ক্ষুদিরাম টাম অনেক কিছু নাকি আছে, বাট আমি তো এগুলোকে চিনি না, তাই না? সে যাই হোক, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, একটু পোজ দিচ্ছিলাম, ছবি টবি তুলে দিল। তো বর তো ঠিক করে ছবি তুলতে পারছিলাম না, তার কারণ তোমার তুলতে হবে না, আমি ছাড়া পরে তুলে নেবো। বলার পরে ছেলেটার মনটা দেখছে না কেমন একটা খারাপ হয়ে আছে, কারণ ওর বাবাকে বলছিল একটা আইসক্রিম কিনে দিতে বলছিল। বাবা বললো হ্যাঁ কিনে দেবো, কিন্তু আমি বললাম না, একদমই না। শুনু, এখন কিন্তু বর্ষাকাল আর প্রচুর ঠান্ডা পড়েছে, আইসক্রিম খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, তোমার কিন্তু এমনিতেই ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর জ্বর হয়ে যাবে, একদম বন্ধ। আইসক্রিম বাদে অন্য কিছু খাও, আমি খাওয়াবো, কিন্তু আইসক্রিমটা প্লিজ খেও না, ওটা বাদ দাও। ও রাজি হলো। তারপরে আমার ভালোবাসা সহ তো দেখলে তোমরা। তারপরে দেখো সামনে ওটা কি বলো তো, দেখে কি মনে হচ্ছে? হাওড়া ব্রিজ? না না, এটা এটা হচ্ছে একটা ডেমো, ঠিক আছে? এটা কিন্তু হাওড়া ব্রিজ না। এই যে একটা সাদা চাঁদের মতো দেখতে, ওখানে কিন্তু লেখা ছিল অনেক কিছু বিশ্ব বাংলা সম্পর্কে, বাট সাদা লাইট জ্বলার কারণে ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছিল না, ওটাকে তোমরা বাদ দিয়ে দাও। আর সামনে দেখো কত ভিড় হচ্ছে, আমি ভাবলাম এত ভিড় কেন, এখানে কি হচ্ছে ও মা। তারপর দেখি না ওর মধ্যে অনেকজন লোকজন গান করছে, ইউটিউবাররা গান করছে। আচ্ছা এই ব্যাপার। তারপরে থেকে চলে এলাম, জামাই আবার সুন্দর একটা লোগো ছিল ইউটিউবারে, এটা দেখছো? এটা থেকে কি তোমরা চিনতে পারছো? মনে হচ্ছে না দুর্গা পুজো আসতে আসতে ভাব, এরকম লাগছে না? কিন্তু এই লাগছে। আর এই দুজনকে তোমরা চেনো? আমি কিন্তু ফুটবল খেলার হাফ মানুষজনকে চিনি না, আমি শুধু মেসিকে চিনি। আর কি আরেকজনটা কি নাম একটা আছে, এমন নাম আমার তো উচ্চারণ হচ্ছে না, তোমরা কিছু মাইন্ড করো না, ঠিক আছে? তো দামি দামি নাম দিলে কি আমরা পারি? আমরা গরিব মানুষ, তাই না? কিছু মাইন্ড করো না, ঠিক আছে? আমি একটু ক্রিকেটারদেরকে একটু চিনি, যারা ক্রিকেট খেলে, কয়েকজনকে চিনি, ওটা আমি একটু ভালোবাসি। বাট ফুটবল খেলাটা আমি পছন্দ করি না আর ভালোবাসি না, খুবই দেখিও না আমি ওরকম। মেয়েরা তো জানো একটু শুধু সিরিয়াল দেখে, এছাড়া তো কিছু দেখেই না। তারপরে আমি চলে আসছি, দেখে মনে হচ্ছে না মনটা খারাপ, আসলে ওরকম কিছু না, আমি এমনি ওরকম থাকি। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিওটাই অবধি, টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা এভরিওয়ান।